আমি রাজশাহী নওগাঁ জেলায় প্রোগ্রামে ছিলাম। তো রাত্র প্রায় 1টা-1:30টার দিকে আমার কাছে একটা ফোন যায় আমার বাড়ি থেকে। তো আমি আসলে ফোনটা পেয়ে একেবারে হতভম্ব, মানে এটা কি ধরনের কথা। বলতেছে আমার এক চাচাতো ভাই, মানে এই যে ওনার মেয়ে বিয়ে হয়েছে, মোহাম্মদপুরে থাকে, জামাই ওখানে আছে। ওনারই আরেক ভাই, আমাদেরই বড় ভাই, উনি বয়সে প্রায় 50 বছর বয়স, মুরব্বী মানুষ। তো উনি নিজে ড্রাইভার, গাড়ির একটা গাড়িতে করে, প্রাইভেট গাড়িতে করে ঢাকায় নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তো নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শ্যামগঞ্জের কাছাকাছি বা শ্যামগঞ্জ বাজারে একদল ছেলে ফেলে প্রায় 15-20 জনের পল্লব ছাত্রদলের সভাপতি পল্লবের নেতৃত্বে, আপনার আহ্বায়ক ছাত্রদলের, তার নেতৃত্বে 15-20 জন গাড়িটাকে আটকায় রাত্র প্রায় 12:30টার দিকে। আটকে গাড়িটাকে সেখানে থামায় এবং যেহেতু পিছনের সিটে কেউ নাই, মেয়েটা শুয়ে আছে, বাসটি সামনের সিটে চাচা চালাচ্ছে, পিছনের সিট থেকে মেয়েটাকে টেনে হিচড়ে বাহির করে। এমনকি আপনার মেয়েটাকে জোর করে বের করে, মেয়েটা কান্নাকাটি করে, চিৎকার করে। তারপরে একজন ড্রাইভার কিন্তু স্বাভাবিকভাবে গাড়িটা করে স্টিয়ারিংটা রেখে দৌড়াইতে সময় লাগে। তো উনি দৌড়াইয়া যান পিছনে পিছনে, তখন উনাকেও আঘাত করে, ওই পল্লব এবং তার দলবল উনাকেও আঘাত করে, শত্রু ভাইকে, এবং আঘাত করে উনাকে সরাইয়া দেয়। প্রায় 1-2 ঘন্টা মেয়েটাকে কোথায় জানি রাখে। এর পরবর্তীতে ওই মেয়েটাকে তারা শ্যামগঞ্জের যে পুলিশ ফাঁড়ি আছে ওই ফাঁড়িতে দিয়ে আসে, এবং সেখানে আমাদের মানে এটা কৃতজ্ঞতা যতটুকু যে করেছে তাকে বলতে হয়। আমাদের পূর্বধলা থানার ওসি সাহেব, উনি আমার সফর সঙ্গী, তার ফোন পেয়ে সাথে সাথে এখান থেকে উনি রাত্র 2টায় ওই শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে উনি গিয়েছেন। গিয়ে সেখানে উনি একেবারে সরেজমিনে বিষয়টা সত্য যে এটা উনি দেখেছেন, এবং ওখানে এই বিষয়টা মেয়ের কাছ থেকে বা আমার চাচাতো ভাই তার কাছ থেকে বা ওখানে গিয়েও এটার সত্যতা উনি দেখতে পেয়েছেন এবং যাচাই করেছেন। কিন্তু পল্লব ওসি সাহেবের সামনে তার দলবল সহ আমার ভাইদেরকে হুমকি দেওয়া, এবং মেয়েটা যখন বলছে যে উনি করছে, তখন তাকে হুমকি দেওয়া। মানে আমার যারা ওখানে ছিল, আমার পরিবারের বা আমার চাচাতো ভাই, এরা বলল ওদেরকে দেখে কিছুটা মাদকাসক্ত মনে হয়েছে। বাস্তবতা হলো এবং এগুলো একটা মেয়েটাকে থাপ্পড় দিয়ে আপনার কানের দুলটা ফেলে দিচ্ছে। মেয়েটাকে একটা থাপ্পড় দিয়েছে, কানের দুলটা ফেলে দিচ্ছে। দীর্ঘ সময় ও কান হেঁচড়া করছে না। তখন আমি ফোন দিছি ওসি সাহেবকে ওই জায়গায়। আমার ফোনে রাখা অবস্থায় সে হুমকি ধুমকি দিচ্ছে, এমনকি এখান থেকে যেতে পারবি না তোরা। বাস্তবতা হলো যে আমার যারা এখানে আছে, আমার চাচাতো ভাই, এরা পর্যন্ত গাবড়ে গেছে। আমি বাস্তবে কি বলবো, আমি এক ধরনের মেন্টালি ট্রমা। কি বলতেছি এটা? 5ই আগস্টের পরে আমার কথা শোনার পরে আমার পরিবারের কারো সাথে আমার থানায় এটা সম্ভব? আমি বিশ্বাস করবেন কিনা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে বলি, আমি এখনো পর্যন্ত মানে বিষয়টা আসলে কি হয়ে গেল, মানে এটা কি সম্ভব যে আমার থানায় কিছু ছেলে ফেলে এই ধরনের কাজ করে ফেললো আমার পরিচয় পাওয়ার পরেও, মানে এত দূর গড়াইছে। তারপরে যেটা যতটুকু করছে বাবর ভাই, লুৎফুজ্জামান বাবর, আমি একসাথে আমরা কারাগারে ছিলাম, এই জন্য বাবর ভাই আমার খোঁজখবর নিয়েছেন এবং উনি বলেছেন, এবং উনি আমাকে লাইনে রেখে আপনার পুলিশের ঊর্ধ্বতন কয়েকজনের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন দ্রুত ইমিডিয়েট তুমি ব্যবস্থা নাও তোমরা। আমি কিচ্ছু শুনতে চাইনি। এবং পরবর্তীতে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, উনিও ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে উনি আমার কাছ থেকে জানার পরে তৎক্ষণাৎ এই পল্লবকে সভাপতি পদ থেকে, পূর্বদলার আহ্বায়কের পদ থেকে তাকে বরখাস্ত বহিষ্কার করেছেন। তো এখন আপাতত বিষয়টা এতটুকুই। আমরা এখন থানায় আসছি, বাকি পরবর্তীতে আপনাদেরকে কি হয় না হয় আমরা জানাবো ইনশাআল্লাহ। এবং অভিযোগটা এখন আপাতত আমরা যেহেতু আসছি, থানায় যেহেতু আসছি, অতএব আপনারা তো বুঝতেই পারতেছেন, বাকি বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ পরবর্তীতে আপনারা জানতে পারবেন। কথা বলি, ব্যক্তির দায় সবার উপরে চাপায় দেওয়া যায় না, এটা কথা মনে রাখবেন। আমি নিজে আপনাদেরকে জানাই, 4ই আগস্ট, এটা আপনারা যারা সাংবাদিক আছেন জানার কথা, শ্যামগঞ্জে ছাত্রলীগের পোলাপানের সাথে এই পোলাপানগুলো, শহীদ চেয়ারম্যান এবং এই পোলাপানগুলো নিয়ে আমি আন্দোলন করছি।
এই যে যাদের নাম বলতেছি আজকে, নীরব, পল্লব, কিংবা এই যে স্বাধীন, এদের শহীদ চেয়ারম্যান, তাদের সাথে, এটা আপনারা সাংবাদিক যা সবাই জানেন, 4ই আগস্ট আমি ঢাকা যাচ্ছিলাম আন্দোলনের জন্য, রাস্তায় ছাত্রলীগ আমাকে অ্যাটাক করে এবং তারা আমাকে সাথে নিয়ে, আমি রাজপথে নামাজ পড়ি এবং সেখানে আমরা আন্দোলনে শরীক হই, সেখানে দাওয়া পাল্টা দেওয়া হয়। আজকে সেই ছেলেগুলো এই কাজ করেছে, তো আমি আসলে তাকে কি বলবো তাহলে? অনেকেই 20-30 জন, আমার বয়সেরই 8-10 জন ছিল, তার মানে তাদেরকে অ্যাটাক করতে হলে 10 জনের উপরে লোক লাগবে, তারা ছিল 30-40 জন। এখন কে বা কারা ছিল সবগুলো নাম তো আমি জানি না, যতটুকু আমি জানতে পেরেছি এরা 3-4 জনের নাম, আর বাকি নামগুলো প্রশাসন জানবে এবং আমরা যতটুকু ব্যবস্থা নেওয়া বাকি এখন আমরা সব বলতে পারতেছি না। ঠিক আছে, ধন্যবাদ।